খন্দকার সাইফুর রহমান থেকে অমিত হাসান, আর পাশাপাশি শেষের কবিতার যে আমাদের অমিত আছে, লাবণ্যর যে অমিত, তার সাথে কোনো যোগসূত্রিতা বা কিভাবে আসলে ব্যাপারটা? তো ফিল্মে যখন অভিনয় শুরু করি তখন সাইফুর রহমান বা সাইফুর ফিল্মিক লাগছে না আর কি। লাগছে না। যখন দুটো ছবি শুরু করলাম, আলমগীর কুমকুম এবং ছোটকু আহমেদ, ওনারাই সব ঠিকঠাক করে অমিত লাগিয়ে দিল। আচ্ছা। হাসান পরে যোগ হয়ে গেল। আচ্ছা। কলেজ জীবনে রবীন্দ্রনাথের শেষের কবিতাটা, অমিত নামটা ভালোবাসাটা ওখান থেকে আসে। গল্পে কিন্তু অমিতের নায়িকাও ছিল একটা, মানে গার্লফ্রেন্ডের নাম ছিল লাবণ্য। লাবণ্য, হ্যাঁ। কিন্তু ঘটনাচক্রে আমার এখানে আমার হোম মিনিস্টার তার নাম কিন্তু লাবণ্য। Is it? আরে বাবা, তাহলে তো যোগসূত্রিতা কোনো না কোনো ভাবে আছে। কোনো না কোনো ভাবে হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। রত্নাকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মা হচ্ছে সাংবাদিক, বাবা হচ্ছেন ইঞ্জিনিয়ার, জি। তো তুমি না ঘরকা না ঘাটকা, কি হলো ব্যাপারটা, কিভাবে তুমি নায়িকা হলো? দাদা সবাই কি তোমার মতো? নায়িকা না হলে আজকে এখানে কি করে বসতাম? তাও তো দেবাশিস বিশ্বাসকে এই পাশে অমিত হাসানকে কি করে পেতাম বলো? দারুণ দারুণ দারুণ। পরের ছবিটা জানি আমি কোনটা That's বানাবো। why ভালোবাসা.com। পরবর্তী ছবির নামটা এই টাইপের হওয়া উচিত আমি মনে করি, কারণ ভালোবাসা নিয়ে এত এত ছবি হয়েছে, হয়েছে, হ্যাঁ। এখন একটু চেঞ্জ করেন, ভালোবাসার গোষ্ঠী কিনা এই টাইপের হলে বলে ভালো হয়। ওর সাথে আমার একটা মজার অভিজ্ঞতা আছে। আমি একটা তখন টেলিফিল্ম বানাচ্ছিলাম, ভালোবাসা.com, এই জন্যই কথাটা বলেছি। তো ওই সময় আমার একটা এন্ট্রি দরকার ছিল। তো সেই সময় আমি হঠাৎ করে ভাবলাম, যাচ্ছে এই মেয়েটিকে আমার একটু ভালো লাগে, এই মেয়েটি একটু না, তখন একটু ভালো লাগতো, এখন বেশি ওটা লাগে। বুঝে না। তো ওই মেয়েটাকে বললাম, বলার সঙ্গে সঙ্গে মেয়েটি নিজে গাড়ি ড্রাইভ করে নিজে এসে শর্ট দিয়ে গেল। থ্যাংক ইউ রত্না। তো অমিতদা একটা ছবির কাজ করছিলেন, তোমার জন্য পাগল, তো বাবার অ্যাসিস্ট করতাম আমি তখন, আচ্ছা, মূল ডিরেক্টর ছিল শিল্পী চক্রবর্তী। তো দেখলাম যে না, আসলেই মানুষ যা বলে সবাই মিথ্যে বলে না। না না না, আসলে দাদা, আমি যখন যে কাজটা করি সেটাকে মন থেকে করার চেষ্টা করি। রাইট। প্রায় 2.5 দশকের একটা বিরাট ক্যারিয়ার, এবং সেখানে 300-400 ছবিতে অভিনয় করে ফেলা, এবং এখনো সমান তালেই অভিনয় করে যাচ্ছেন। এটা স্ট্যামিনাটা কিভাবে? ওই যে বললাম যে অভিনয় পাগল ছেলে আমি। হ্যাঁ, মানে পাগলামিটা রয়েই গেছে। হ্যাঁ, পাগলামিটা রয়েই গেছে। এখনো আমি মনে করি যে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখনকার যে মন মানসিকতা, তখনকার যে আমার কাজের প্রতি একটা স্পিরিটটা, এটা এখনো আছে। আমি কিন্তু যখন কলেজে পড়ি জি। তখন একটা ছবি দেখতে গেলাম, সেই ছবির হিরোইন ছিল একজন, আমি কিন্তু তখন থেকে তার ফ্যান। আচ্ছা, ওকে। তখন আমি একটা গান দেখলাম, হ্যাঁ। তুমি কই তুমি কই, সেই ছবির নায়িকা ছিল উনি। আমি তখন কলেজে পড়ি, বুঝছেন? তো এরকম অনেকেই আমরা পেয়েছি, অনেকেই যারা স্কুলে পড়া অবস্থাতে, যেমন আমাদের সর্বজন শ্রদ্ধেয়া শাবানা ম্যাডাম থেকে শুরু করে পূজা চেরি পর্যন্ত, শাবনুরও তাই, স্কুলে পড়তে পড়তে নায়িকা হয়ে গেছে। তুমি সম্ভবত সবচেয়ে কম পড়াশোনা করেছো আর কি, মানে আমি তখনকার সবচেয়ে মূর্খ নায়িকা ছিলাম, সত্যি কথা এটা। আমার নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হতো যখন পড়াশোনার কথা বলতো। এই মেয়ে তুমি কিসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি বলে নিচের তোকে দিকে বাপ মা তাকায় মারে নাই? তবে ওই ছবিতে আমি যতটুকু জানি আসলে ওই টাইপের একটা ক্যারেক্টার, একটা মেয়ে দরকার রাইট ছিল। রাইট। এই ছবিটা আমি ভালো দেখছি, বলতে পারছি, এখনো ছোট তো অ্যানসার করতে পারি না, ঘুরাই ঘুরে আরেকটা বলি। একটা নাবালক বলে দাও। মেয়ে দরকার, একটা বাচ্চা একটা মেয়ে দরকার, তখন ওকে খুঁজে বের বাবা, ভেরি গুড।